সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো। আজকে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা মূলত আমি আপনাকে এটি এনশিওর করতে পারি যাতে করে আপনারা মাঠ পর্যায়ে এই চাষ পদ্ধতিগুলো অবলম্বন বা কৌশলগুলো যদি খাটাতে পারেন তাহলে অবশ্যই আপনারা ওই চাষ পদ্ধতি সম্পর্কে বিশদ আকারে জানতে পারবেন। তো এটা হচ্ছে কার্প জাতীয় মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। কার্প জাতীয় মাছ বলতে আমরা রুই, কাতলা, মৃগেল, কালীবর, সিলভার কার্প, ঘাস কার্প এবং কমন কার্প, রাজপুঁটি, সরপুঁটি, ব্ল্যাক কার্প এবং কার্প মাছের পোনা চাষ সম্পর্কে বুঝি। তবে বিভিন্ন স্তরে খাদ্য গ্রহণ করে এবং এরা একে অপরের প্রতি প্রতিদ্বন্দ্বিতা না করে সামঞ্জস্য পরিবেশ পুকুরের মধ্যে বজায় রাখে। তো সেটাকে আমরা এনশিওর করতে পারি। এগুলি হচ্ছে কার্প জাতীয় মাছ। তবে আমাদের কার্প জাতীয় মাছ বিদেশি কোনগুলো এবং দেশি কোনগুলো সেটা এনশিওর করতে হবে। দেশীয় জাতীয় কার্প জাতের মধ্যে অন্যতম হচ্ছে রুই, কাতলা, মৃগেল বা মিরকা মাছ বা কালীবস। এবং বিদেশি জাতীয় কার্প জাতের মাছের মধ্যে হচ্ছে সিলভার কার্প, ঘাস কার্প, ব্রিগেড কার্প, ব্ল্যাক কার্প, কমন কার্প অথবা কার্প মাছের পোনা। তবে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কাতলা, সিলভার, ব্রিগেড কার্প জলাশয়ের উপর স্তরের খাবার খায় এবং রুই মাছ অর্থাৎ আপনার মৃগেল মাছ এগুলি হচ্ছে পুকুরের মধ্যস্তরে খাবার খায়। এগুলি মূলত পুকুরে চাষ করার ক্ষেত্রে আদর্শ হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা। তো অনেকবার একটি প্রশ্ন করে থাকবে, ভাই আপনি তো অনেক জায়গায় বলেছেন যে আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, কার্প জাতীয় মাছ বা বাংলা মাছের চাইতে সাদা মাছের চাইতে ক্যাটফিশ জাতীয় মাছের পোনার বা এগুলি চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। আসলে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করলে অনেক অধিক লাভবান হওয়া যায় অল্প জায়গার মধ্যে। তবে অনেক শৌখিন বা অনেক মিশ্র চাষী ভাইরা আছেন, যে সকল ভাইরা আপনারা কার্প জাতীয় মাছের পোনাগুলি অন্যান্য মাছের সাথে ক্যাটফিশ কার্প জাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করে থাকেন। তো তার মধ্যে অন্যতম হচ্ছে এগুলি হচ্ছে চাপের পোনা, অর্থাৎ এগুলি হচ্ছে 2024 সালের শেষের দিকের পোনা, অর্থাৎ এগুলি চাপের পোনা। এই পোনাগুলির উপর দিয়ে বয়ে গেছে আপনার তীব্র শীত এবং এগুলি প্রতিকূল পরিবেশ এগুলি সাফার করেছে, অর্থাৎ এগুলি হচ্ছে চাপের পোনা। আপনি যদি এই মাছের পোনাগুলি এখন আপনার পুকুরে মজুত করেন অবশ্যই এগুলি আপনারা অল্প কয়েকদিনের মধ্যে এগুলি বাজারজাত করতে পারবেন। তো দর্শক ভাইরা, ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে হচ্ছে পাঁচমিশালি মাছের পোনা, যেগুলি হবে আপনার 40 থেকে 50 কেজি এমন সাইজের পোনা। অর্থাৎ আপনি যদি এগুলি চাষ করতে চান অবশ্যই চাষ করতে পারেন। তো আমাদের ঠিকানা হচ্ছে থানা 30 জেলা ময়মনসিংহ। যদি আপনারা অর্ডার করেন অবশ্যই এগুলিকে আমরা পৌঁছে দিব অক্সিজেন ড্রামের মাধ্যমে, যেগুলি মেয়াদকাল থাকবে আপনার 10 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টার মতো কাছাকাছি। তবে সেটা নির্ভর করে কীভাবে কতটুকু মাছের পোনা নেবেন এবং কোন জায়গায় নেবেন, তো সেটার উপর ধারণ ক্ষমতা। দর্শক ভাইরা, আপনারা এটা এনশিওর থাকতে পারেন বা নিশ্চিত থাকতে পারেন এই মাছের পোনাগুলি অবশ্যই আপনাকে জীবিত পৌঁছে দিব। কারণ কি, আপনি যখন চাষে দিবেন সুস্থ সবল মাছের পোনায় চাষে দিবেন এবং চাষের ক্ষেত্রে যদি আপনি লাভবান হন তো সেটাই আমাদের সার্থকতা। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে আপনারা যে নাম্বারগুলো দেওয়া আছে অর্থাৎ আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলি সংগ্রহ করতে পারেন। আমি আপনাকে এটি এনশিওর করতে পারি যদি এই চাপের পোনাগুলি মাছের পোনাগুলি চাষ করে আপনারা পুকুরে মজুত করতে পারেন অবশ্যই আপনারা লাভের ক্ষেত্রে এটাই হচ্ছে আদর্শ চাপের পোনা। দর্শক, তো চাপের পোনাটার মূল কনসেপ্টটা হচ্ছে আপনার এগুলি দীর্ঘদিন একটি পুকুরের মধ্যে অর্থাৎ স্বল্প পরিসরে রেখে, অর্থাৎ আপনারা শীত অনেক প্রতিকূল পরিবেশ বা অনেক বৈরী আবহাওয়া এদের উপর দিয়ে বয়ে গেছে, যেটা মূলত এখন প্রায় মার্চ মাসের মাঝামাঝি সময়। তো এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই এই সময়ের মধ্যে ইনশাল্লাহ এগুলি বাজারজাত করার উপযুক্ত হয়ে যাবে। যেগুলি কেজিতে আসবে আপনার আনুমানিক 2টা থেকে 3টায় বা 1টাই। তো সেটা পুরোটা নির্ভর করবে আপনার পুকুরে কী পরিমাণ খাদ্য দেন এবং পুকুরের পরিবেশ কেমন, তাছাড়াও আপনারা এগুলি কোন কোন মাছের সাথে মিশ্রভাবে চাষ করেছেন তো সেটার উপর নির্ভরশীল। তো অবশ্যই যে কোনো মাছ চাষ জাতীয় চাষ সম্পর্ক বা আপনারা যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।